This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসুন জঙ্গিদের খবরে। সন্ত্রাসের জাল ছিঁড়তে গোয়েন্দা টার্গেট জঙ্গিদের জেলবন্দি স্লিপার সেল। শুধু তারিকুল নয়, গোয়েন্দা নজরে খাগড়াগড় কাণ্ডে আরও ৯ জেলবন্দি। সূত্রের খবর, ৯ জন জেলবন্দি জঙ্গিকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। এই ৯ জন জেলে থেকে জঙ্গি স্লিপার সেল বিস্তার এবং সংগঠন তৈরির পরিকল্পনায় সক্রিয় ছিল বলে খবর। আমরা চলে যাব মুর্শিদাবাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলতে। সরাসরি কৌশিক, তাহলে তো জেল ব্যবস্থাটা নিয়েই প্রশ্ন উঠে যায়। এত যদি সহজ হয়, জেলের ভেতর বসে জঙ্গি নেটওয়ার্ক বাড়ানো যায়, এই জিনিস ঠেকানো সম্ভব? একদমই। দেখো রাজা, যে জেলবন্দি আসামি তিনি স্লিপার সেল সংখ্যা বাড়াচ্ছিলেন সেটা আমরা বলছি না, সেটা প্রমাণ করেছে বাংলা এসটিএম। কারণ তারিকুল ইসলাম যে জেএমবি জঙ্গি এবং তিনি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাথা তারিকুল ইসলাম, তাকে গতকাল তারা হেফাজতে নিয়েছেন। এর আগে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তাকে হেফাজতে নেওয়ার পর কিন্তু আরও ৯টি নাম উঠে এসেছে। তাদেরকেও কিন্তু এই তারিকুলের পর একে একে জিজ্ঞাসাবাদ করা হবে, যারা জেলে থেকে তারা এইরকম যারা স্লিপার সেল সংখ্যা বৃদ্ধি বা বিভিন্ন নাশকতা করছিলেন এবং জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করছিলেন, সেই কথা প্রমাণ করেছে বেঙ্গল স্টেপ। এবং যে তারিকুল ইসলামের কথা বলা হচ্ছে, তিনি জেএমবি জঙ্গি, যিনি বাংলাদেশ থেকে চলে এসে এখানে বিস্ফোরণে খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত ছিল এবং বুদ্ধগয়া বিস্ফোরণে যুক্ত ছিল। এবং তার সঙ্গে যে আরও ৯ জন রয়েছেন যারা জেলেই বন্দী, তারা সেখান থেকে কিন্তু অপারেট করতেন। এবং জেএমবি জঙ্গিরা মূলত এখন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে তারা কাজ করছিলেন। নূর ইসলাম, যিনি আসামে ধৃত হয়েছেন, তার নির্দেশ মতো এই তারিকুল ইসলাম এখানে নির্দেশ দিতেন যে আব্বাস আলী বা মিনারুল শেখ যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিতেন। এর পাশাপাশি বিভিন্ন অর্থাৎ এ রাজ্যে বা এ দেশের বাইরে থেকেও হ্যান্ডেলারদের নির্দেশ আসতো। অর্থাৎ জেলে বসে যে সুকৌশলে তাদের যে চিন্তাধারা বা তাদের যে জঙ্গি কার্যকলাপ সেগুলি বৃদ্ধি করেছে। এবং শুধু একা তিনি নয়, বা আরও ৯ জন কিন্তু এসটিএফ গোয়েন্দাদের টার্গেটে রয়েছে। এবং তারা মনে করছেন যে জেলে থেকে বেরিয়ে তাদের আর খুব বেশি দিন হয়তো জেলে থাকার ছিল না, তারা এর আগে পানিশমেন্ট পেয়ে গেছে। সেই জায়গায় বছর খানেকের মধ্যে বাকি ৯ জন যারা রয়েছেন তারাও কিন্তু রেহাই পেয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বড় নাশকতার ছক করছিলেন। তার আগে তারা তাদের সংগঠনকে বৃদ্ধি করে নিতে চেয়েছিলেন এবং শক্তিশালী সংগঠন এই মুর্শিদাবাদে বসে করছিলেন। এবং অনেক ধন্যবাদ কৌশিক।